ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তার মাদক বিরোধী অভিযানে হাজারো মানুষকে হত্যা করেছেন বলে অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটররা। শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত শুনানির সমাপনী দিনে প্রসিকিউটর জুলিয়ান নিকোলস বলেন, তিনি তার হত্যাকাণ্ড নিয়ে গর্বিত। তিনি চান এভাবেই তাকে মনে রাখা হোক। নিকোলস আরও বলেন, দশকের পর দশক ধরে নিজ দেশের মানুষদের, ফিলিপাইনের শিশুদের হত্যা চলেছে। তিনি বলেন, দেশের জন্যই সব করেছেন, কিন্তু তিনি হত্যার কথা অস্বীকার করেন না। প্রসিকিউশনের অভিযোগ, প্রেসিডেন্ট হওয়ার আগে দাভাও সিটির মেয়র থাকাকালে দুতার্তে একটি ডেথ স্কোয়াড পরিচালনা করতেন, যা তিনি নিজেই গঠন করেছিলেন এবং 2 দশকের বেশি সময় ধরে পরিচালনা করেন। প্রেসিডেন্ট হওয়ার সময়ও তিনি হাজার হাজার মানুষ হত্যার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তা বাস্তবায়ন করেন। সপ্তাহ জুড়ে 3 বিচারকের একটি প্যানেল প্রসিকিউশন, ডিফেন্স এবং ভুক্তভোগীদের প্রতিনিধিদের বক্তব্য শুনেছেন। তারা সিদ্ধান্ত নেবেন মামলাটি পূর্ণাঙ্গ বিচারে যাবে কি না। দুতার্তে আদালত কক্ষে উপস্থিত ছিলেন না। তার আইনজীবীরা দাবি করেছেন অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি। তবে ভুক্তভোগীদের পক্ষ বলছে, নিহতদের স্বজনদের মুখোমুখি হতে না চাওয়ায় তিনি অনুপস্থিত।